মহিলারা সালাত পড়বে এবং সাথে একটা পুরুষ থাকবে, এটা ফিতনা ছাড়া কিছু না। যদি পুরো ইমাম বালেগ হয়, ইমাম যদি বালেগ হয় তাহলে নিঃসন্দেহে ফিতনা, এটা করা যাবে না, একদমই না। আর যদি বালেগ না হয় তো ওর উপরে নামাজই ফরজ নেই, ওকে কিসের ইমাম বানাবে? নফল নামাজে চলবে, কিন্তু প্রয়োজন নাই। মেয়েরা নিজেরা নামাজ পড়বে, নিজেরাই সালাত পড়বে। জি, নিজেরাই পড়বে, জামাত করে পড়তে পারবে। মহিলারা জামাত করবে বাড়িতে, তারাবির সালাত পড়বে, সমস্যা নেই। জি। যদি বলে যে 5 ওয়াক্ত সালাতও জামাত করতে পারে। ধরেন যে আপনার বাড়িতে 5 জন মহিলা আছে, ছোট বড় দিয়ে 5 জন আছে, এরা একসাথে নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনি আছেন, আপনি ইমাম হবেন, ওরা মুসাল্লি হবে, যদি মাহারাম হন, তাহলে আর সমস্যা নেই, এটা করতে পারেন। কখনো তাহাজ্জুদের সালাত আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ইমামকে নিযুক্ত দিয়ে ওখানে রাখা, এটা চলবে না। পারলে মসজিদে, যদি ফিতনার আশঙ্কা না থাকে, আর না হলে বাসায় একা পড়বে, বা ওরা জামাত করে পড়ে নেবে। এক কথায় ইসলামটা প্রত্যেকে শিখতে হবে, নর নারী সবাইকে শিখতে হবে। মানে ইমাম ভাড়া করার মানে কি আমরা শিখবো না, ওকে দিয়ে পার করে নেব, এটা না। সবাইকে শিখতে হবে, সবাই যেন ইমামতি করতে পারে, নিজের সালাত নিজে পড়তে পারে।